হাজার হাজার মানুষের উপস্থিতিতে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন 1949 সালের 23 জুন এই দিনেই জন্মগ্রহণ করেছিল এই দলটি এবং তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হিসাবে জন্মগ্রহণ করে তৎকালীন যারা ফাউন্ডার ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান মাসানি, শেরেবাংলা একে ফজলুল হক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক সাহেব সহ যারা এই সংগঠনের হোসেন শহীদ সোহরাওয়ার্দী যারা জন্মলগ্ন থেকে জড়িত ছিলেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। এই সংগঠনের জন্মের মধ্য দিয়েই বাংলাদেশের নামের একটি রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে, যেটা বাংলাদেশ, যেটা আমাদের পতাকা মানচিত্র। আজকে এই দলকে বর্তমান আপনারা জানেন 2024 সালের 5ই আগস্টে জোর করে ক্ষমতা দখল করে খুনি ইউনূস কলমের কুচায় আওয়ামী লীগকে স্থগিত করেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমরা প্রত্যাখ্যান করি, সারা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করে। আজকে আওয়ামী লীগের জন্মদিনে আর্মি মব করানো হয়েছে, পুলিশ বিজিবি লক্ষ লক্ষ আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। আওয়ামী লীগ এদেশের মানুষের হৃদয়ে, আওয়ামী লীগ এদেশের প্রত্যেকটি মানুষের মা বোনের হৃদয়ের স্থানে আছে এবং আমি বিশ্বাস করি আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে এখানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। উনি এই আওয়ামী লীগকে 5 বার ক্ষমতায় নিয়ে এসেছেন। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, ওনার নেতৃত্বেই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। এদেশের মানুষের মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য দেশ আবার মুক্ত হবে। জয় বাংলা। আজকে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এই ব্রিটেনের মাটিতে স্বতঃস্ফূর্তভাবে উদযাপন হয়েছে। আমরা মাননীয় আমাদের সভানেত্রী ভার্চুয়ালি ওনার বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের ইতিহাস মানে বাঙালি জাতির ইতিহাস, আর এই ইতিহাসের মহানায়ক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। আওয়ামী লীগকে কোনো ঘোষণা দিয়ে, কোনো আইনের মাধ্যমে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ ফিনিশ পাখির মতো। আওয়ামী লীগ বারবার অনেকবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, এবারও আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। 5 আগস্টের পরে আপনারা যেভাবে তৃণমূল নেতৃবৃন্দরা এই দলের জন্য সক্রিয় রয়েছেন, বিগত 17 বছর যারা ক্ষমতার মেইন পাওয়ারে ছিলেন, তারা কি আপনাদের সাথে কি যোগাযোগ করছেন, নাকি আপনারা সেই আবেগ থেকেই আওয়ামী লীগ করে যাচ্ছেন এ পর্যন্ত? ধন্যবাদ ভাই সাংবাদিক, আজকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা তৃণমূল নেতৃবৃন্দ এখনও আমাদের সাথে, আমাদের জার্জি এলাকার সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, সবার সাথে সবার যোগাযোগ আছে। এখনও যারা আওয়ামী লীগ প্রকৃত আওয়ামী লীগ যারা করেছে, এখনও সব কর্মীর সাথে সবার সাথে যোগাযোগ করে জার্জির এলাকাত জার্জি স্বতঃস্ফূর্তভাবে মিছিল, সংগ্রাম, আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনি দেখেন, এত পুলিশ, এত আর্মি, এত বিজেপি, এত র্যাব থাকা সত্ত্বেও আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী আওয়ামী লীগের নেতৃবৃন্দর নির্দেশে এখনও রাস্তায় মিছিল, স্লোগান, জয় বাংলা এখনও দিচ্ছে। আপনি মনে করেন না আওয়ামী লীগ নির্মূল হয়েছে? আওয়ামী লীগ মানেই বাংলাদেশ আপনি বললেই আওয়ামী লীগ বলতেই হবে। আওয়ামী লীগ কোনোদিন নির্মূল হবে না। আওয়ামী লীগ আমাদের যে প্রত্যেকটা কর্মীর অন্তরের মধ্যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ এটা কোনোদিন বাংলাদেশ নাম যেদিন বদলে যাবে সেদিন আওয়ামী লীগ বদলিতে পারে, এর আগে আওয়ামী লীগ বদলিবে না। আমি নিউপুট আওয়ামী লীগের সভাপতি। আমরা নিউপুট থেকে আসছি সব। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, এটা কারো পকেট থেকে আসে নাই, এটা তৃণমূল থেকে গঠিত হয়েছে। 1949 সাল থেকে আজ পর্যন্ত ৭৭তম জন্মবার্ষিকী আজকে আমরা উদযাপন করলাম। আমি 71-এর মুক্তিযুদ্ধের একজন সংগঠক। আপনি বলেছেন যে আওয়ামী লীগ এখন কেন কিছু করতে পারতেছে না। আওয়ামী লীগ যতবারই আইয়ুব খান নিষেধ করেছে, ইয়াহিয়া খান নিষেধ করেছে, যতবারই নিষেধ হয়েছে ততবারও 3 ডাবল শক্তি নিয়ে মাঠে আসছে। আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর 77তম বছর ছিল, কি আয়োজন ছিল যুক্তরাজ্য আওয়ামী লীগের? আপনি জানেন বাংলাদেশের যে বর্তমান অবস্থা, এই অবস্থায় আয়োজন করা বড়ই মুশকিল। সাধারণ জনতাই আয়োজন করেছে, সাধারণ জনতাই বলেছে যে সরকার দেশ চালাচ্ছে এখন, যে বুয়া সরকার, এই সরকার দিয়ে দেশ হবে না। এই জন্যই প্রবাসী লক্ষ লোক প্রবাসে থাকে আমাদের, তারা সবাই, এটা ফ্রি কান্ট্রি, ডেমোক্রেসি ফ্রি, এই জন্য এখানে এত বড় অনুষ্ঠান করেছে। আপনারা দেখেছেন, সবাই চায় এই কুখ্যাত রাজাকারদের দেশ থেকে বিদায় করে জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মসনদে আবার নিয়ে যেতে।